আই জিল্লু আয় আমার লগে। আই সুজন এদিকে আয়। আসসালামু আলাইকুম পাটোয়ারি সাহেব। কি যে করতে মন চায় তোমারে? তা বাজান তোমার চুলের এই অবস্থা কে? চুল কাটো না কে? আসলে পাটোয়ারি সাহেব নাটক নাটক করি তো তাই চুলটি বড় করতাছি, অডিশন দিমু। টিকটক করো না? টিকটক মিকটক আমার এলাকায় চলবো না। তোর বাপ রে কবি আমার লগে দেখা করতে, আর কালকের মধ্যে যদি চুল না কাটো আমার বাড়ির আশেপাশে দেখলে কিন্তু তোর চুল নাইরা করে দিমু। যা সর। আয় আয়। আসসালামু আলাইকুম পাটোয়ারি সাহেব। দেখলি মামা পাটোয়ারি সাহেবের কত অহংকার। সালাম দিলি সালাম উত্তর দিল না। নেক্সট টাইম থেকে আর সালাম দিবি না, চল। এই দাঁড়াও দাঁড়াও, মুজিবর মিয়া সবাই বিতো নিয়ে আইছো। আমার 2 নম্বর বাসা আছে, অনেক কাজ চলতেছে, অনেক নামাই দিয়ে আসো। যাও, ঠিক আছে ভাই, নামাই দিতেছি। দেরি করবে না, যাও। আয় জিল্লু আমার লগে আয়। আয় জিল্লু হন, বাইটা করছি, বাইটার ভাড়া কিন্তু ঠিকঠাক মতো উঠাবি। দেখ মামা পাটোয়ারি সাহেব দাঁড়ায় আছে, ভুলেও সালাম দিবি না। শালারে সালাম দিলে সালামের উত্তর দে না, সুজা যাবি গা। কি রে পোলা পাইন আমার সামনে দিয়ে যায়, আমারে সালাম দেয় না। দেখছেন পাটোয়ারি সাহেব, দেখছেন ওই ফকিনের বাচ্চার কত বড় সাহস। ওই আপনারই তো সালাম দিল না। আপনি একবার কোন অনেক গাড়ি গাড়াই দেই। তোর গারাম লাগবো না, আমার লগে আয়। ওই ফকিনের বাচ্চারা খারা, পাটোয়ারি সাহেব দাঁড়াইছিল, তুই সালাম দাস নাই কিনলি গে? পাটোয়ারি সাহেবকে সালাম দিমু কে? সালাম দিলে সালাম উত্তর নেয়। সেই দিনকে সালাম দিছিলাম, সালামের উত্তর লয় না, এলে সালাম দেয় না। দেখছেন পাটোয়ারি সাহেব, দেখছেন আর কত বড় সাহস, ও মুখে মুখে তর্ক করে। হেই, হেই। এরপর থেকে দেখা হইলে অবশ্যই সালাম দিবি, আর সালাম না দিলে তোকে কিন্তু খবর আছে। আসসালামু আলাইকুম পাটোয়ারি সাহেব। আয় জিল্লু আয়। এই লন পাটোয়ারি সাহেব চা। এই শোন, বাড়ির কালার তো বেশি দিন রাহি না, জানোসই তো আমার স্ট্যাটাসের লোকে আবার যায় না। বাড়ির কালার দুটা চেঞ্জ করমু, কি কালার দিলে ভালো হয়? এই ফকিনি চায়ের দোকানদার, তা আমার দুটা বাড়ির কালার চেঞ্জ করমু, কোন কালারটা দিলে ভালো হয় তুই ক। শোনেন পাটোয়ারি সাহেব, আপনি কোটের কালার লাল, বাড়ির রংটা লাল করেন, দেখতে সুন্দর লাগবো। তা খারাপ কষ্ট নাই, লাল কালারটা তো ভালো লাগে, লাল কালারটাই করি। কিন্তু লাল কালারটা করতে গেলে প্রায় তো 2-3 লাখ টাকা খরচ হইব। তা সমস্যা নাই, সুন্দর লাগলে হইছে, টাকা যায় যা। আসসালামু আলাইকুম পাটোয়ারি সাহেব। শুক্রবারে জুম্মার নামাজের সময় আপনি 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, তো সিমেন্টটা তো দিলেন না। তোমরা আর সময় কমায় বুঝো না, একটা জায়গায় বসে চা খাইতেছি, এই না টাকা চাইতেছ। আচ্ছা ওই হুজুরে 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে দে। এলো 1000 টাকা। পাটোয়ারি সাহেব, আপনি তো 10 বস্তা কথা বলছিলেন, দিলেন 1 বস্তার দাম, আর বাকি 9 বস্তা কবে দিবেন? আরে হুজুর, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, 1 বস্তার টাকা দিছি, এটাই তো জুলুম। যাও যাও, পরে দিবনি, যাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। দেখছেন মুয়াজ্জিন সাহেব, পাটোয়ারি সাহেব 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য শুক্রবারে রাজি হয়েছিল, কিন্তু আমাদের 1 বস্তা সিমেন্টের দাম ধরাইয়া দিল। আরে হুজুর আর কয়নি নে, এরা দান করার সময় লোক দেখানি দান করে, আর কথা কয় বড় বড়, মানুষের কাছে বড় হয়, কিন্তু কামের বেলায় কিচ্ছু নাই কে। ঠিক আছে, চলেন। পাটোয়ারি সাহেব, আপনি একটু আগে কইলেন বাইরে রং করার লেগে 2-3 লাখ টাকা খরচা করবেন, অথচ মসজিদে কইলেন 10 বস্তা সিমেন্ট দিবেন, দিলেন 1 বস্তার টাকা। আসলে জানেন কি, দান সরকার করলে কখনো কমে না, আরো বাড়ে। ওইছে না একটা কারবার, ফকিন্নির বাচ্চা আমার জ্ঞান দেয়। এই ফকিন্নি, এই তোর দোকানে যে চাকরি দিয়েছি, এটাই তো তোর 7 কপালের ভাগ্য, আবার আমার জ্ঞান দেয়। ধর তো চাই খাম না, এই রাখ। এই তোর তাসা ফকিন্নির বাচ্চা বলে আমার জ্ঞান দেয়, হ্যাঁ?